নসিহা পেশ করবেন মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত সদর মুহতামিম কারি মাওলানা ফয়জউদ্দিন বানী গ্রামী হুজুর হাফিজাহুল্লাহ। কারি মাওলানা ফয়জউদ্দিন বানী গ্রামী হুজুর হাফিজাহুল্লাহকে ওনার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن وخلق الإنسان علمه البيان وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال النبي عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين وقال النبي الرحمة الدعاء هو العبادة وفي رواية الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ফতেপুর দক্ষিণ বাণীগ্রাম গোয়েন্দা সিলেটের উদ্যোগে আজকের এই ইসলাহি দোয়া মাহফিলের উপস্থিত মুরব্বিয়ান ওলামায়ে কেরাম হুফাজে আযম নওজওয়ান ভাই হল বিশেষ করে আমার সামনে বসা আমার আজিজ তালেবে ইলম হল প্রথমেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত গরমের সময়তে ধৈর্য ধারণ করিয়া নবীজির বাগান ফেরেশতাদের বাগান কোরআনের বাগান যে বাগানের মধ্যে ফজরের 1.5 ঘন্টা আগ থেকে তিলাওয়াত শুরু হয় পুরা দিন তিলাওয়াত হয় এমন একটি বাগান নবীজির বাগান মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ইফতারি এবং দোয়া মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইতে পারছি এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু এখন 10-12 মিনিট এজন্য আমি সংক্ষেপে আমার সামনে সংক্ষেপে আলোচনা করবো আর আমি নসিহত করার মতন যোগ্যতা রাখি না যেহেতু আমার বামে আমার চাচা বসা এরপরে আমার আরো ভাই তো খাজা দিন আমার জানা মধ্যে যদি এই সময় ভুল আছেন না তবে লাগাবাড়ির কথা হিসাবে আমি আশা করি অনেক সময় আমরা বুড়ো খাওয়া হয়েছেন আর এই গ্রামও আমার জন্ম মাটি ও গ্রামের মধ্যেই মাইকের আওয়াজ যত দূর যার কেউ আমার ভাই কেউ আমার বোন কেউ আমার চাচা কেউ আমার চাচি কেউ আমার দাদা কেউ আমার দাদি কেউ আমার মা এইভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রাম মহল্লাবাসী আমার সবাই চিনেন। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো আপনাদের সামনে যেহেতু সময় আমার এখন প্রথমে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এজন্য যে মহান রব্বুল আলামিনে আমরা যে জায়গার মধ্যে বসা কোরআনে কারীম তিলাওয়াত করা কোরআনে কারীমের তিলাওয়াত শোনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া এবং হাদিস শোনা কোরআনের কথা ইসলামের কথা শরীয়তের বিধিবিধানের কথা মাসালা মাসাইল হওয়ার মতন যে জায়গার মধ্যে আমরা বসি এই জায়গার মধ্যে আজ থেকে 2 বছর আগে খেতের জায়গা আছে ঠিক না? এই যে জায়গার মধ্যে আমরা বসি এই জায়গা আজ থেকে 2 বছর আগে 2 বছর হইতো না গত অগ্রহণ মাস এই জায়গার মধ্যে কি হয়েছে খেত হয়েছে আর অগ্রহণ মাস সামনে 2 বছর না করে 1 বছর তো এই জায়গার মধ্যে আমরা ছোটবেলা আমরা চাচা বড় ভাই হল এই জন্য আমরা চাচা হল্লকে আমরা এই জায়গার মধ্যে রুয়া রয়েছি কিন্তু মহান রব্বুল আলামিনের দয়া কেউ কল্পনাই করছে না যে এই জায়গার মধ্যে এইভাবে এত সুন্দর মনোরম পরিবেশে আর ওই যে আমার সামনে তালেবে এই মহল কেউ 30 পারা কোরআনে হাফিজ আগামী রমজানের আগে আগে হাফিজ সাহেব বোর্ডে পরীক্ষা দিয়ে হাফিজ সাহেব হল হয়ে যাইবা গিয়া কেউ 15 পারা কেউ 20 পারা কেউ 10 পারা কেউ 5 পারা কেউ 1 পারা কেউ 2 পারা এইভাবে ছেলে এবং মেয়েরা এবং জামাত লাইনে আলহামদুলিল্লাহ বাচ্চা হলে পড়িরা এই জায়গার মধ্যে তালিম দেওয়া হয় ওযুর ফরজ নামাজের ফরজ গোসলের ফরজ তায়াম্মুমের ফরজ জরুরি মাসআলা মাসাইল হাদিস হল যেগুলা তালিম দেওয়া হয় আমরা যদি তালাশ করি
তালাক করলে দেখুন আমরা অনেক মানুষ আছে 60-70 বছরের জীবন, তার ছেলে মেয়ে বিয়া শাদী দিয়া নাতিনসা হয়ে গেছে, নাতিনসা পাইয়া দাদা বনে গেছে বা নানা বনে গেছে বা নানি বনে গেছে, কিন্তু যদি জিজ্ঞাসা যদি গোসলের ফরজ হয়, এটা অনেক মানুষ সমাজ আছে যে গোসলের ফরজ হওয়া অসম্ভব, হইতে পারতো না। যদি বিজ্ঞানীয় হয় কোন মুসলমান, আমরা তো কোনো মানুষ মারা গেলে জানাজার মধ্যে শরীক হয়, বলে জানাজার নামাজের ফরজ হয়, এটা হইতে পারত না। গোসল 60-70 বছর থেকে আল্লাহর বন্দায় আল্লাহর বান্দিয়ে করে, কিন্তু গোসলের ফরজ হয়টা অনেক মানুষ সমাজের মধ্যে আছে, এই গোসলের ফরজও জানে না, ঠিক কিনা সবাই বলবো? সমাজের মধ্যে অনেক মানুষ আছে, অনেক মানুষ আমার কাছে যেহেতু বিভিন্ন জায়গাতে খেদমত করছি, অনেক মানুষ আমরা